ত্রিপুরা ইনফো নিউজ আপডেট 11 মহারানী তেলিয়ামুড়া টিটিএডিসি কেন্দ্র তথা 29 কৃষ্ণপুর বিধানসভা এলাকার অন্তর্গত চাকমাঘাটের তুইমধু গ্রামে বিজেপির সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি রশিদ মিয়ার বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। অভিযোগের তীব্রা মথা সমর্থিত দুষ্কৃতীদের দিকেই। স্থানীয় সূত্রের দাবি, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী হঠাৎই রশিদ মিয়ার বাড়িতে চড়াও হয়। বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালানো হয় এবং নষ্ট করা হয় গৃহস্থালির জিনিসপত্র। ফলে গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার জেরে একাধিক বিজেপি কর্মী ও সমর্থক নিরাপত্তাহীনতার আশঙ্কায় বাড়িঘর ছেড়ে তেলিয়ামুড়া থানার অন্তর্গত জারুইলং বাড়ি উপজাতি গেস্ট হাউসে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা, খোয়াই জেলা সভাপতি বিনয় দেব বর্মা এবং 29 কৃষ্ণপুর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় দাস। প্রথমে তাঁরা চাকমাঘাটের তুইমধু এলাকায় রশিদ মিয়ার বাড়িতে পৌঁছে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন মুখ্যমন্ত্রী। এরপর জারুইলং বাড়ি উপজাতি গেস্ট হাউসে আশ্রয় নেওয়া কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দেওয়া হলেও সাংবাদিকদের প্রশ্নের মুখে এদিন কোনো মন্তব্য করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই তীব্র আকার নিয়েছে। শাসক দলের অভিযোগ যেমন বাড়ছে, তেমনি বিভিন্ন মহল থেকে পাল্টা প্রতিক্রিয়াও সামনে আসছে। নির্বাচনের পরবর্তী সময়ে এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এলাকার পরিস্থিতি আপাতত থমথমে। পুলিশ ও প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে, যদিও তুইমধু ও আশপাশের গ্রামগুলিতে আতঙ্কের ছায়া এখনও কাটেনি। স্থানীয়দের একাংশের বক্তব্য, শান্তি ফেরানো এখন সবচেয়ে জরুরি। তবে অজ্ঞাত কারণে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কোনো সাক্ষাৎকার দেননি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.